আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো আমাদের বারান্দায় একটা লজ্জাপতি গাছ আছে। এটাকে টাচ করলে এত লজ্জা পায় আর এটাকে টাচ করতে এত ভালো লাগে। তো আজকে আমি রান্না করব ফেমাস একটা মাংস, যেটা যেটা মেজবানির মাংস। তো এখানে আমি কি নিয়েছি দেখিয়ে দিই। এখানে রাঁধুনি বাটা, সাদা সরিষা বাটা, আর পোস্তদানা বাটা, আর জয়ফল জত্রি বাটা, আর মৌরি বাটা। এখানে পেঁয়াজ পেস্ট করেছি, টক দই এগুলো নিয়েছি, আর আদা রসুন বাটা ওগুলো। এখন এই মাংসটার মধ্যে আমি এক এক করে সব দিয়ে দিব। প্রথমে দইটা দিয়ে দিলাম, 2 চামচ দই দিয়ে দিলাম। তো অল্প একটু লাগলো দই। তো এখানে আমি পেঁয়াজটা সবটাই দিয়ে দিব। এখানে আমি 4টা পেঁয়াজ ব্লেন্ডার করে নিছি। তাই আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এখন সাদা সরিষা বাটাটা দিলাম, আর রাঁধুনি বাটা, আর এখানে মৌরি বাটা। মেজবানি মাংসতে এই 3টা মশলা লাগবেই। পোস্তদানা বাটা দিয়ে দিলাম, আর জয়ফল জত্রি বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি জিরা বাটাটাও দিছি, দেখাতে পারলাম না। এখানে হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর এখানে কাশ্মীরি মরিচ দিয়ে দিচ্ছি আমি। এখানে 1 চামচের মতো কাশ্মীরি মরিচ দিয়ে দিলাম, আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে মিশাতে হবে। কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। তো এখানে আমি সয়াবিন তেল ঢেলে দিলাম, আর প্রথমে সরষের তেল দিয়েছি। এখন ভালো করে মিক্স করে চুলায় বসিয়ে দিব। তো দেখেন আমি চুলায় বসিয়ে দিছি। আমি পানি দিই নেই, এটা থেকে আস্তে আস্তে পানি উঠতেছে। আবার লাড়া দিয়ে দিব। দেখেন কত পানি উঠে গেছে মাংস থেকে। আমি একটুকু পানি দিইনি, এই পানি দিয়েই কষাতে হবে ভালোভাবে। তো আমার মাংস কষানো হয়ে গেছে। এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখানে আস্ত গরম মশলা নিয়েছি, সর্ষে, মৌরি, রাঁধুনি, জয়ফল জত্রি, এলাচি, দারচিনি, লং আর গোলমরিচ। এগুলোকে আমি ব্লেন্ডার করে নেব। তো এই যে আমার ব্লেন্ডার হয়ে গেছে। এখন দেখেন এরকম গুঁড়ো করে নিতে হবে। মাংসটা নামানোর আগ দিয়ে দিতে হবে। তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে। আমি এখন মশলাটা দিয়ে দিব। এখন মিশিয়ে নিই। আর এই মাংসটার এই মশলাটা না দিলে এই মাংসটা টেস্টিই হবে না। আর এই মাংসটার টেস্ট শুধু হয় এই মশলাটার জন্য। এখন বেরেস্তা দিয়ে দিব। আমি বেরেস্তার জন্য তেল ঢেলে দিলাম ফ্রাই প্যানে। যে আমি পেঁয়াজ নিচ্ছি, এখানে 4টা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। মেজবানিতে এই লাস্টে বেরেস্তাটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর গন্ধ আসে। তো মেজবানির মাংস এই মশলা আর এই বেরেস্তা লাস্টে দিতেই হবে, না দিলে টেস্ট পাওয়া যাবে না। তো এটা খেতে অনেক মজা হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে।